আকাশ আমায় আমায় বিশ্বাস করে, ও আমায় ঘেন্না করতে পারে না, কিছুতেই না। কিন্তু সব জানলে আর বিশ্বাস করবে না। এরপর থেকে আপনি আকাশকে দিয়ে কোনো গান গাওয়াতে পারবেন না, এই আমি বলে দিলাম। আমি আপনাকে আর কোনো সুযোগ দেব না যাতে আপনি আকাশকে শোষণ করতে পারেন। আকাশকে শোষণ করে শুষে নেওয়ার সুযোগ আপনি আর পাবেন না মেজদা ভাই। চুপ, একদম চুপ। যাও এখান থেকে, যাও। হ্যাঁ যাবো তো, নিশ্চয়ই যাব। হাসপাতালে যাব, আকাশের অপারেশনের জন্য টাকা জমা করতে যাব। ওর অপারেশন করাতে হবে, আর টাকা তো অলরেডি জোগাড় করা হয়েই গেছে। কি করছো কি? এগুলো আমাদের, এগুলো আমাদের টাকা। টাকা নিয়ে নিচ্ছে ও। আলো রেখে দাও। আলো ভালো হবে না, কিন্তু এগুলো আমাদের টাকা। কোনো অধিকার নেই এই টাকায় তোমার হাত দেওয়ার, রেখে দাও। সব নিয়ে নিল, সব নিয়ে নিল। আলো আমিও ছাড়বো না, আমিও শেষ থেকে ছাড়বো। তুমি কিছু বলছো না কেন? তুমি আটকাও না ওকে। নিয়ে নিচ্ছে তো। আলো আলো ভালো করছো না, আলো ভালো করছো না। আলো বারবার এক কথা কেন বলে যাচ্ছেন আপনি? হ্যাঁ, আর যদি আমার স্বামীর টাকাকে নিজের টাকা বলেছেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। বর্তা ভাই, বর্তা ভাই, এই টাকাগুলো তুমি রাখো। এই টাকাগুলো গিয়ে হাসপাতালে তুমি জমা করে দাও। আকাশের অপারেশন শুরু করতে বলো। আলো, আমি একা যাব, তুমি যাবে না? হ্যাঁ আমিও যাব, আমাকেও যেতে হবে। বর্তি ভাই আসছি। তোমরা সাবধানে যেও, যাও যাও তাড়াতাড়ি যাও। সাবধানে দেখো। হ্যাঁ। ছি 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 ছি। কি গো, ওরা যে আমাদের সব টাকা নিয়ে চলে গেল, এবার কি হবে? তুমি আমার হীরের নেকলেস বানিয়ে দেবে না, তাই না? রুচিরা, ওরে বাবা রে। আচ্ছা আমি বুঝতে পারছি না, আমি তোমাকে কখন এসে বলে গেলাম টাকাগুলো ব্যাগ ভর্তি করে এই বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাও। তুমি গেলে না কেন? এত দেরি করলে কেন? কি করছিলে এতক্ষণ? আমার না সাজগোজ করতে একটু দেরি হয়ে গেল। চুপ চুপ। সাজগোজ না? সারাক্ষণ খালি সাজগোজ। নেকলেস চাই। আমাদের ভবিষ্যৎটাকে মানে শেষ করে দিলে। এখন আসল কথা কি জানো তো? তুমি তোমার নিজের জীবনটা শেষ করেছো, নষ্ট করেছো, আবার আমার জীবনটাকেও নষ্ট করে দিলে। আর সত্যি কথা বলতে, তোমার মতো মেয়ের সাথে বিয়ে করার চেয়ে না করে অনেক ভালো থাকতাম, সুখে থাকতাম আমি। এই শোনো রুচিরা, আমি না আর তোমাকে সহ্য করতে পারছি না, নিতে পারছি না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, দূর হয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। এখন কি হবে? আমার সব টাকা চলে গেল। হায় বাবাজি, কি সর্বনাশটাই না হলো। আলো, এত অস্থির কেন হচ্ছ? একটু শান্ত হয়ে বসো না। পারছি না, আমি কিছুতেই শান্ত হয়ে বসতে পারছি না বর্তা ভাই। আমার খুব টেনশন হচ্ছে। আরে বাবা, টেনশন করে কি হবে? যা হওয়ার তাই তো হবে। দেখো, অপারেশন তো চলছে নাকি? আলো, মিত বলছি, ভাইয়া কোথায় গো? অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ বর্তি ভাই, অপারেশন শুরু হয়ে গেছে, কিন্তু সে কখন অপারেশন শুরু হয়ে গেছে, কিন্তু এখনো শেষ হয়নি। আমার খুব টেনশন হচ্ছে। আরে বাবা, টেনশন করলে হয় বলো তো? এত বড় একটা অপারেশন, একটু টাইম তো লাগে, একটু বোঝাও না ওকে। আমি কিছুতেই শান্ত হতে পারছি না বর্তি ভাই, কিছুতেই শান্ত হতে পারছি না। আলো, এরকম করো না, এত চিন্তা করো না আলো। এরকম ভাবে কেউ কাঁদে? সব ঠিক হয়ে যাবে, দেখো, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কখন সব ঠিক হবে? কখন? সে কখন
আকাশের অপারেশন শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এত সময় কেন লাগছে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। বর্দা ভাই তুমি গিয়ে একটু ডক্টরের সাথে কথা বলবে গো, প্লিজ প্লিজ কথা বলবে। কি বলছো তুমি আলো? আমি একজন ডক্টর, একটা ডক্টরের অপারেশনের মাঝখানে কি করে কথা বলতে পারি বলো? আলো, একটু শান্ত হও তুমি। সব ঠিক হয়ে যাবে আলো। এত চিন্তা করার কিছু নেই, এত ভয় পেও না। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। ভয়ের কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, আকাশের অপারেশনটা সাকসেসফুল হবে তো? ওর কিছু হবে না তো? ওর অপারেশনটা সাকসেসফুল হবে তো? হবে আলো, সব হবে। কেন এত চিন্তা করছো? সব ঠিক হয়ে যাবে। নিতু, আলোকে একটু চুপ করে বসাও তো, একটু শান্ত করো ওকে। হ্যাঁ আলো, এদিকে এসো একটু বসো। এসো, আমি চুপ করে বসো বলছি তো, চুপ করে বসো একটু শান্ত হও। আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। বোকা মেয়ে, তুমি না আমাদের কত সাহসী আলো। হ্যাঁ, একটু অপারেশনের টাইম তো লাগে। কত ক্রিটিক্যাল অপারেশন বলো তো, এরকম করলে হয়? বর্দা ভাই আকাশ আবার সুস্থ হয়ে উঠবে তো? নিশ্চয়ই, কেন উঠবে না? ওর কিছু হবে না তো? আমার খুব টেনশন হচ্ছে আমার জন্যে। আমার উপর অভিমান করে আকাশের আজ এই অবস্থা। আকাশ নিজেকে নষ্ট করে ফেলেছে, এত বড় একটা রোগের শিকার হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। আলো, সব আমার জন্য হয়েছে বর্দা ভাই, সব আমার একটু চুপ করো। এরকম করে কেউ কাঁদে? একদম কেঁদো না। একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য আজ আকাশের এই অবস্থা। আমার আর আকাশের মধ্যে এতটা দূরত্ব তৈরি হলো একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য। কেন আমি প্রথম দিকে আকাশের সাথে দেখা করতে চাইনি? কেন? এখন মনে হচ্ছে দেখা করলেই ভালো হতো। আমি আকাশের ভালো করতে গিয়ে উল্টে আমি ওর কত বড় ক্ষতি করে ফেললাম বর্তি ভাই। আমি বুঝতে পারিনি। সত্যি আলো, আজকে তুমি যদি সেই সময় ভাইয়ার সঙ্গে দেখা করতে, তাহলে ভাই মুনি আর মেজো মিলে ভাইয়ার মনটা এভাবে বিষিয়ে দিতে পারতো না। আসলে কি বলো তো আলো, আকাশ তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে খুব মিস করতো। আর তার উপর তুমি ওর সঙ্গে দেখা করতে চাওনি, তাই জন্য কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দিল। বিশ্বাস করার কোনো কারণ নেই। আকাশ তো জোর করে আমার সাথে দেখা করতে পারতো। তুমি তো জানো আলো যে ভাইয়া কতটা অভিমানী। তো ভাইয়া অভিমানে যায়নি তোমার সঙ্গে দেখা করতে, আর তুমি ভাইয়ার থেকে দূরে চলে গেছো ভেবে দিনের পর দিন নিজের ক্ষতি করে গেছে এভাবে। আমার এখন এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর কখনো আকাশকে এক সেকেন্ডের জন্য একা ছাড়বো না, কোথাও একা ছাড়বো না। ওকে আমি আঁকড়ে ধরে থাকবো, ওকে আমি জড়িয়ে থাকবো। ও শুধু একবার সুস্থ হয়ে উঠুক। আলো, এরকম চিন্তা করো না, বলছি তো সব ঠিক হয়ে যাবে। একটা মাত্র চিন্তা করবে না আলো। সকলের এত প্রার্থনায়, তোমার ভালোবাসার জোরে ভাইয়া ঠিক সুস্থ হয়ে উঠবে, দেখবে। জানো তো আজকে আমার মা মন্দিরে পুজো দিতে গেছিল ভাইয়ার নামে। আচ্ছা জ্যাঠাইমা এখন কেমন আছে? হ্যাঁ,
না মানে দীপজয় আর ছায়া তো বিয়ে করে বিদেশে চলে গেছে। এখন জ্যাঠাইমা কেমন আছে? নিশ্চয়ই একাই থাকেন। না না, একা থাকবেন কেন? বাসন্তী আছে তো মায়ের কাছে। আর আমরাও যাই, গিয়ে মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করে আসি। আর ভাই আর ছায়াও তো বছরে 2 বার তো আসে। আকাশকে একবার সুস্থ হয়ে উঠতে দাও, তারপর জ্যাঠাইমা আর বাসন্তীকে নিয়ে আমাদের বাড়িতেই রাখবো, কেমন? আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, সেটা নিয়ে এখন ভাবতে হবে না। কি বলতো জ্যাঠাইমা অনুমতি দিয়েছিলেন বলেই তো দীপজয় আর ছায়ের বিয়েটা হয়েছে। আমার বোন আজ এত সুখী রয়েছে শুধুমাত্র দীপজয় আর জ্যাঠাইমার জন্যে। ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো। ভাইয়াকে আগে সুস্থ হয়ে উঠতে দাও, তারপর সব দেখা যাবে। সত্যি আলো, এই 7 বছরে নিলয় আর রুচিরে এতটা বদলে যাবে ভাবতে পারিনি। ওরা হাতে ধরে আকাশকে বদলে দিল, ওকে নষ্ট করে দিল, শেষ করে দিল জাস্ট। আকাশ সেনগুপ্তর বাড়ির লোক কোথায়? এই তো ডক্টর, এই তো আমরা। আকাশ কেমন আছে ডক্টর? অপারেশন সাকসেসফুল। আমরা একবার আকাশকে দেখতে চাই। ওনার কাছে গিয়ে এখন কোনো লাভ নেই, ওনার এখনো জ্ঞান ফেরেনি। তবু একবার আমি আকাশকে দেখতে চাই ডক্টর, একবার চোখের দেখা দেখতে চাই। সে দেখতে পাবেন, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটার থেকে বার করে আনা হবে। ওই তো ভাইয়া। আকাশ, এই তো আকাশের জ্ঞান কখন ফিরবে ডক্টর? কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, এখন একটা ঘোরের মধ্যে আছে ও। আলো আলো আকাশ, আলো। ডক্টর আকাশ যেন কি বিড়বিড় করছে। অপারেশনের পর ঘোরের মধ্যে এরকম বলে থাকে পেশেন্টরা। আমি পরিষ্কার শুনতে পেলাম, আলো বলছে। আকাশ আলো বলে ডাকছে আমাকে। তুমি শুনতে পেলে বর্তা ভাই শুনতে পেলে তো তোমরা? আমি এক্ষুনি শুনলাম, পরিষ্কার শুনলাম। আকাশ আমার নাম ধরে ডাকলো আমাকে। আকাশ এই তো আমি, এই তো তোমার আলো, এই তো আমি। আকাশ চোখ খোলো আকাশ, এই তো আমি। ব্যাস হয়ে গেছে, ওনাকে এবারে কেবিনে নিয়ে যেতে হবে। ওনাকে কেবিনে নিয়ে যান। আকাশ কি হয়েছে কাঁদছো কেন আলো? দেখলো তো ভাইয়াকে, তোমার শান্তি হলো না? কেউ কাঁদে এরম ভাবে এখনো? আলো কেঁদো না, দেখলে তো আকাশ ঠিক আছে। চলো কিছু খেয়ে নেবে, চলো। হ্যাঁ চলো। না বর্তা ভাই, আকাশের যতক্ষণ না জ্ঞান ফিরবে ততক্ষণ আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। এই মেয়ে তো আচ্ছা অবাধ্য হয়েছে। আমি একজন ডক্টর, তুমি আমার কথা শুনবে না, এবার কিন্তু বকা দেবো। চলো আলো, এবার বাড়ি চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে হবে তো। চলো বাড়ি চলো। না বর্তি ভাই, আমি আকাশের জ্ঞান না ফেরা পর্যন্ত এখান থেকে এক পাও সরবো না। আমি কোথাও যাব না। আকাশের জ্ঞান ফিরুক, ও সুস্থ হয়ে উঠুক, তারপর আমাদের ঘরটা আবার 7 বছর আগের মতো করে গোছাবো, সুন্দর করে গোছাবো। ওই ঘর থেকে আমার সমস্ত স্মৃতি, আমার সমস্ত চিহ্ন সরিয়ে ফেলা হয়েছিল। আমি আর সেটা হতে দেব না, কিছুতেই হতে দেব না।
ওই ঘরটা আমাদের স্বপ্নের সংসার ছিল। আকাশ সুস্থ হয়ে উঠুক, আবার আমি সেই স্বপ্নের সংসারে ওকে ফিরিয়ে নিয়ে যাব। তাই হবে আলো, তাই হবে। হ্যাঁ বর্দি ভাই, আকাশকে আবার সুস্থ হয়ে উঠতেই হবে, যেভাবেই হোক। ও সুস্থ হয়ে উঠলে ওর মনের সব তিক্ততা, ঘৃণা আমি ভালোবাসা দিয়ে মুছে দেব। ওর জীবন আমি ভালোবাসায় ভরিয়ে তুলব। আমরা আবার আগের মতো শান্তিতে বাঁচব, আবার আগের মতো সুখে শান্তিতে বাঁচব। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো নানা নানা। এটা তোমার জন্য। মোরা তোদের বানা তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো কথা, প্রাণের মাঝে আয়। গানো সেই দিনের কথা, ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা, ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। চোখ রুটে কোথাকার।
লাগছে ঘরটা, সব আবার আগের মতো করে দিয়েছে। খুব সুন্দর লাগছে। এতক্ষণে মনে হচ্ছে এটা আকাশ সেনগুপ্তর ঘর। না না, ভুল বললাম। এতক্ষণে মনে হচ্ছে এই ঘরটা আলো আর আকাশের ঘর। আজ যেমন এই ঘরটা গোছাতে গোছাতে আমার সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল, আকাশেরও ঠিক সব মনে পড়ে যাবে, সব পুরনো কথা মনে পড়ে যাবে। আকাশ এই ঘরটা দেখে দেখে খুব খুশি হবে, আমাকে আমাকে আনন্দে জড়িয়ে ধরবে। কে? আকাশ, আকাশ কখন এলে তুমি? আমি কখন এলাম? আমি তখন এলাম যখন তুমি আমার কথা ভাবছিলে। কিন্তু কিন্তু তুমি নিচে থেকে আমাকে কেন ডাকলে না? একা একা কেন এলে? তুমি যদি পড়ে টরে যেতে তখন কি হতো? বাইরে পড়ে যাওয়া অত সহজ? আমার আলো আছে না আমায় ধরে ফেলার জন্য? হ্যাঁ, আছে তো।